হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সবাইকে আমার শুভ অভিনন্দন জানিয়ে আমি জ্যোতিষশাস্ত্রের যাত্রাকালে শুভাশুভ ফলের কিছু ইঙ্গিত দিচ্ছি। আমাদের কার্য উপলক্ষে সদা সর্বদা বাইরে যেতে হয় বা ওভারসিজে যেতে হয়, কিন্তু আমরা আমাদের কার্যে যখন অসফল হই বা সফল হই, তখন আমরা ভাগ্যের ওপর দোষ দিই। ভাগ্যে যা আছে তাই তো হবেই, কিন্তু পুরুষাকার বা কর্মকে ঠিক রাখতে হবে এবং যে কোনো কার্যে যাত্রাকালে তার শুভাশুভ ফল হয়। যদি আপনি অশুভকালে যাত্রা করেন, আপনার সেই যাত্রাটা সফল হবে না। আর যদি শুভ লগ্নে আপনি যাত্রা করেন, তাহলে আপনার কাজটা সিদ্ধ হবে। তাই আমরা বারবেলা, কালবেলা, কালরাত্রি এগুলোকে ত্যাগ করি, বা রাহুকাল তাকেও ত্যাগ করি। এখন আমি জ্যোতিষশাস্ত্রী হিসাবে আপনাদের কিছু তথ্য দিচ্ছি। যখন আপনারা বাইরে যাবেন, তখন আপনার যাত্রাকালের লগ্নটা যদি আপনি স্থির করতে পারেন, তাহলে সেই যাত্রাকালটা শুভ হবে না অশুভ হবে তা আপনি আগে থেকেই বুঝতে পারবেন। এখন আমাদের 12টা রাশি আছে, অতএব প্রত্যেকটা রাশিতে আমাদের জন্ম সময় অনুসারে লগ্ন স্থির হয়। যদি আপনার মেষ রাশিতে বা মেষ লগ্নে আপনি যাত্রা করেন, তাহলে আপনার যাত্রার ফল বিলম্ব হলেও কার্যসিদ্ধি হবে। কথাটা বুঝতে পারলেন? আর যদি বৃষ রাশিতে আপনি যাত্রা করেন, তখন সকল কার্য আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি মিথুন লগ্নে যাত্রা করেন, তখন আপনি আপনার মনোমত ফল লাভ করতে পারবেন। আর যদি আপনি কর্কট লগ্নে যাত্রা করেন, তাহলে আপনি ভালো ফল পাবেন না, আপনার সেই যাত্রা অশুভ হবে। যখন আপনি সিংহ লগ্নে যাত্রা করবেন, তখন আপনার কিন্তু সর্বকার্য সিদ্ধ হবে। আবার যখন আপনি কন্যা লগ্ন আরম্ভকালে যাত্রা করবেন, তখন আপনার অভীষ্টমতো বা মনোমতো ফল লাভ আপনি করতে পারবেন। যখন আপনি তুলা লগ্নে যাত্রা করবেন, তখন আপনার বিলম্বে কার্যসিদ্ধি হবে, মানে তখন হবে না, একটু পরে হবে, কিছুদিন বাদে হবে। আর যদি আপনি বৃশ্চিক লগ্নে আপনি যাত্রা করেন, তাহলে আপনার সকল কাজটা অশুভ হবে, আপনি কার্যে সফল হতে পারবেন না। যদি আপনি ধনু লগ্নে যাত্রা করেন, তাহলে বিলম্ব হলেও, কিছু দেরি হলেও কার্যসিদ্ধ হবে। আর যদি মকর লগ্নে যাত্রা করেন, তাহলে আপনার যাত্রা অশুভ ফল দান করবে। তাই আর যখন আপনি
কুম্ভ লগ্নে যাত্রা করবেন তখন কিন্তু আপনার সকল কাজ সিদ্ধ হবে। আর যখন আপনি মীন লগ্নে যাত্রা করবেন তখন আপনি মনোমতো ফল লাভ করতে পারবেন। তাহলে যাত্রাকালীন আপনি যদি লগ্নটাকে দেখে আপনি যদি বাইরে যান বা আপনার কোনো কার্যের উপলক্ষে যান, তাহলে এই যা যা বললাম এই সব লগ্নের ফলাফল আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আপনি কোনোদিনই বারবেলা, কালবেলা বা রাহুকালে ঘর থেকে বের হতে পারবেন না বা বেরোবেন না। কারণ কালবেলা, বারবেলা এগুলো আমাদের নিষিদ্ধ করা আছে যে এই সকল কালে যাত্রা করলে কাজ সফল হয় না। তারপরে যদি আপনি চিহ্নিত করতে পারেন যোগ, অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, এই সকল যোগের মধ্যে যদি আপনি যাত্রা করেন বা আপনি যে মনোভাব নিয়ে কাজে যাচ্ছেন সেই কার্যগুলো এই যোগের মধ্যে করেন, তাহলে অতি অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন। কিন্তু আপনার গ্রহ গোচরে গ্রহদের অবস্থান সেটাকেও বিচার করতে হবে। অতএব আপনারা যদি শাস্ত্রকে মান্যতা দিয়ে চলতে পারেন, আপনারা অনেকাংশে সফল হবেন, বিফল মনোরথ হবেন না। আমার কথাটা আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। যদি ভুল হয় মার্জনা করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন বা শেয়ার করে দেবেন এবং মতামত দিতে ভুলবেন না। কেন আমি ভালো বলি আর খারাপ বলি, আপনাদের মতামত আমার পাথেয়। তাহলে আমি পরবর্তীকালে সেইভাবেই বলার চেষ্টা করব। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক। আমি আবার বলছি, সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব, শেয়ার বা লাইক করতে ভুলবেন না, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। I am about 80 years old, so please forgive me. ধন্যবাদ।